আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখবো একটা বর্গ আঁকতে হয় কিভাবে, হ্যাঁ? বর্গ হচ্ছে চতুর্ভুজের একটা প্রকার। এখানে দেখেন একটি বর্গ আঁকো যার এক বাহুর সমান, মানে এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, হ্যাঁ? তাহলে এই যে 5 সেন্টিমিটার, একটা বাহু দিয়ে কিভাবে আমরা চতুর্ভুজ আঁকবো, তাই না? এই যে বর্গের, আগে আমরা পরিচয়টা দেখি, বর্গ কাকে বলে, হ্যাঁ? যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বর্গ বলে। কি বলে? বর্গ। তার মানে কি বোঝা যাইতেছে, এখানে সবগুলা বাহু কি, সবগুলা বাহুই সমান। তার মানে 5, একটা বাহু হইলেই যথেষ্ট আমাদের। একটা বাহু 5 মানে সবগুলা বাহুই 5। ঠিক আছে। আর হচ্ছে কি সমকোণ, সমকোণ মানে কি আমরা জানি। আয়ত, আয়ত যখন শিখছিলাম তখন সমকোণ শিখছিলাম যে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হইতে হবে বা এক সমকোণ হইতে হবে, হ্যাঁ? তাহলে আমরা এই যে এখানে দেখেন, এখানে 5 নিলাম, কি নিলাম, এই যে এখান থেকে আমি এই যে এখানে 5 নিলাম, কত, এই যে 5 সেন্টিমিটার, হ্যাঁ? তাহলে এই 5, তো এখানে আপনারা কি আঁকবেন, লম্ব আঁকবেন। 5 সেন্টিমিটার কি আঁকবেন, লম্ব। এই দেখছেন এখানে সোজা যাতে হয়, 90 ডিগ্রি যাতে হয়, আপনারা 90 ডিগ্রি মাইপা আঁকবেন, হ্যাঁ? চাঁদা দিয়ে মাপতে পারেন অথবা পেন্সিল কম্পাস দিয়ে 90 ডিগ্রি যেভাবে মাপে, আমি আরেকবার দেখাই দিন ওটা পরে পরবর্তী ভিডিওতে। এখানে দেখেন 5 সেন্টিমিটার আমরা নিলাম, এইখান থেকে আবার 5 সেন্টিমিটার নিব, অ্যাকুরেট হয়ে গেছে, দেখছেন? তাহলে এই যে একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই যে 5 সেন্টিমিটার বাহু কিন্তু দেওয়া ছিল একটা, কয়টা, এই একটা বাহু দেওয়া ছিল, তাই না? একটা দিয়েই কিন্তু সব হইছে, এ বি সি ডি, দেখছেন? তাহলে এখানে 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার। ঠিক আছে, চিত্র কি, চিত্র হচ্ছে বর্গ, কি, বর্গ। একটা জিনিস খেয়াল করেন যে এইখানে সংজ্ঞাটা কি ছিল, সংজ্ঞাটা ছিল যে চতুর্ভুজের সবগুলো সবগুলো বাহু সমান, এখানে আমি মিস্টেক করছি, বাহু সমান, সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে কি বলে, বর্গ বলে। তাহলে দেখেন, এইটা 5, এইটা 5, এটা 5, এটা 5, এইখানে কত ডিগ্রি, এখানে 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 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, বুঝতে পারছেন? সবগুলা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ? এখন আমরা যদি ক্লাস 4-5-এ হই তাহলে এটার বৈশিষ্ট্য লিখতে হয়, কি লিখতে হয়, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো কি আছে, 1 নম্বর, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এর 4টি বাহু আছে, এর 4টি বাহু আছে। 2 নম্বর কি, এর 4টি কোণ আছে। 3 নম্বর কি, এর 2টি কর্ণ আছে। কি আছে, কর্ণ, 2টা কর্ণ, ঠিক আছে? একবারে সহজগুলা দিতেছি যাতে মনে থাকে, মনে থাকার মতো, হ্যাঁ? 4 নম্বর কি, সবগুলা কোণ কি, সমকোণ, সবগুলো কোণ সমকোণ। তারপর 5 নম্বর কি, সবগুলো কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি, হ্যাঁ? তারপরে এটা কি, বিপরীত বাহুগুলো সমান, তারপরে সমান্তরাল, এটাও লিখতে পারি, আরো লিখতে লেখা যায় অনেকগুলো, হ্যাঁ? আর দরকার নাই, সর্বোচ্চ লিখবেন আপনারা 3টা, হ্যাঁ? যারা 4-5-এ আছেন তারা 3টা লিখবেন। আর যারা ইসে আছেন, এই 6 থেকে 10 পর্যন্ত আছেন, তাদের তো এটা এই গ নম্বরে আসবে, সম্পাদ্যের গ নম্বরে এরকম প্রশ্ন আসে, হ্যাঁ? যে বা এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে একটি বর্গ আঁকো, তখন আপনারা রাখবেন আর অঙ্কনের বিবরণ দিয়ে দিবেন, হ্যাঁ? তারা একটা যে কোনো রশ্মি নেবেন, বিই, বিই থেকে একটু বড় নেবেন, এটা একটু বড় নিতে হবে, হ্যাঁ?
বি ই নিবেন, বি থেকে এখানে এখানে বড় নিবেন, এখানে লম্ব আঁকবেন, বিএফ লম্ব আঁকি, হ্যাঁ। তারপরে এর সমান করে কাটবেন, এর সমান করে কাটবেন, এখান থেকে এর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, 4 বিন্দুতে ছেদ করে, এভাবে লিখতে হয়, হ্যাঁ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।